এই বাসে একটি হৃদয় বিদারক যে দৃশ্য আছে, আমি সেই বিষয়টাতে আপনাদের একটু দেখাতে চাই। সচরাচর বাসের যে বক্সগুলো থাকে মালামাল পরিবহন করার, সেই বক্সে দেখা যাচ্ছে মালামাল নেওয়া হয়, কিন্তু এই বাসের যে বক্স, এই বক্স ভরা ছিল ছাগল। দেশের উত্তরবঙ্গের কোন একটি জেলা থেকে এই বাসটি আসছিল ঢাকায় ছাগল নিয়ে। এই ছাগলগুলো একদম বাসের বক্সে যখন আগুন লাগে পুরোপুরি কিছু পুড়ে শেষ হয়ে গেছে, একদম মারা গেছে। একটি ছাগলও বাসের বক্স থেকে বের হতে পারেনি, কারণ এই বক্সগুলো একদম লাগানো ছিল। বাসের সবগুলো বক্সই একদম, যতগুলো বক্স আছে সবগুলো বক্সই ভরা এরকম ছাগল। কোনোটা আগুনে পুড়ে মারা গেছে, আবার কিছু ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে। সব মিলে প্রায় শখানেক ছাগল হবে এই বাসে এরকম মারা গেছে। ছাগলের মৃত্যুর এমন দৃশ্য দেখে এখানকার যারা আছেন, যারা দেখতে আসছেন এই দুর্ঘটনা, তারা বেশ মন খারাপ বা তাদের বেশ দুঃখ প্রকাশ করছেন যে বাসের চালক বা স্টাফ যারা আছেন তারা কিভাবে এরকম একটি পশু বা এরকম পশুগুলো তারা কিভাবে বক্সে নিয়ে আসেন এরকম ভাবে পরিবহন করে। হয়তো ট্রাকে বা অন্য কোনো যদি পরিবহনে নিয়ে আসা হয় সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়ে, কিন্তু বাসের বক্সে যদি এরকম গাদাগাদি করে, যেখানে যেখানে হয়তো 3 থেকে 4টি ছাগল যাওয়ার কথা সেখানে তারা একসাথে 10টি ছাগল দিয়ে দিয়েছে। তো এখানে যদি আগুন নাও লাগতো এই বাসে, তাহলেও হয়তো অনেকে ধারণা করছেন যে ছাগলগুলো শ্বাসকষ্টে মারা যেতে পারতো। হয়তো শীতের কারণে এখন এরকম হয়নি, কিন্তু গরমের সময় যদি এরকম ভাবে পরিবহন করা হয় তাহলে হয়তো গরমে, ইঞ্জিনের গরমে বা বাসের যে গরম তাতে ছাগলগুলো এমনিতেই অসুস্থ হয়ে পড়ার কথা। তো এই পুরো বাসের যতগুলো বক্স আমরা দেখেছি সব মিলে 6টি বক্স, এই 6টি বক্স ভরাই আমরা শুধুমাত্র ছাগলই দেখেছি যে ছাগল পরিবহন করা হচ্ছিল। তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখানকার যারা আছেন সবাই অনুরোধ জানিয়েছেন যে বিষয়গুলো যাতে পুলিশ বেশ ভালোভাবে তদারকি করে। যারা হাইওয়ে পুলিশ থাকেন, হাইওয়ে পুলিশের উচিত এই বিষয়গুলো তদারকি করা, এবং শুধুমাত্র যে অবৈধ জিনিস পরিবহন হচ্ছে বাসে বিষয়টা এরকম না। বাসে যখন এরকম ছাগল বা পশু পাখি এরকম ভাবে অবৈধভাবে পরিবহন করা হয়, যেখানে হচ্ছে মালামাল থাকার কথা যাত্রীদের, সেখানে ছাগল পরিবহন করা হচ্ছে। এটা কখনোই উচিত না, কারণ এই আগুন না ধরলেও এভাবে আপনার ছাগল এভাবেও মারা যাইতে পারতো। যে ছাগল ঢুকাইছে জায়গা হয় না, তারপরও ই করে ছাগলগুলো ঢুকাইছে, এভাবেও ছাগল মারা যেত। আর একটা পশু পাখির উপরে এরকম নির্যাতন করা উচিত না, আমি যেটা মনে করি আর কি। এই পশু জিনিস তারা পুষি শখ করি পুষি, এই পশু জিনিস এইভাবে কোনো গাড়ির নিচে যেন লোড দেওয়া না হয়। আপনারা এটা দেখেন, যদি কোনো গাড়িওয়ালারা যদি পশু যদি এভাবে লোড দেয় ইঞ্জিনের তলে, তাদেরকে ধরে জরিমানা করা হোক। এই লোভের যে একটা লোভে লোভে পড়ি, টাকার লোভে একটা পোষা জিনিস যেটা মানুষে অতি শখ করে পুষে বাড়িতে, আর সেই জিনিসটা ইঞ্জিনের তলে, ইঞ্জিনটা যখন চালানো হয় তখন ইঞ্জিনটা গরম হয়। গরম হলে জীবগুলো খুব কষ্টে বিরাজ করে। এই কষ্ট করে এইভাবে যানগুলা যে গেছে, গাড়ি কোনো গাড়িতে যেন এটার কোনো গাড়িওয়ালারা যেন না তোলা হয়, এটা আপনারা একটু দেখেন। যারা অন্যায় করছে, যারা গাড়ির ড্রাইভার, গাড়ির সুপারভাইজার, তাদের উপরে একটা ভালো একটা চাপ সৃষ্টি করা দরকার আছে। এটা এটা 100-120-এর নিচে না, দুই পাশে মিলে না সম্ভব না। এটা এটা তো হয়তো বা আগুন যদি না ধরতো, তাহলে তো গাড়ির যে ইঞ্জিনের তাপে, ওই তাপে তো ছাগলগুলো অসুস্থ হয়ে পড়তো। এই বিষয়ে আপনার একটা ভালো একটা আইনের আওতা আনেন তার ড্রাইভারকে বা গাড়ির মালিককে। এটা আপনার দেখা উচিত, এটা মালিক পক্ষ থেকে। এই ধরনের কথা আমরা প্রায়শই শুনি। যারা হাই পুলিশে ডিউটি করে বিভিন্ন সময় বলে যে স্যার, আমরা দূর থেকে ডিভাইডারটা দেখতে পাই না। আহ, আমরা কিন্তু যার জন্য আমরা তখন খুব দিকভ্রান্ত হয়ে যাই, তখন কি আইল্যান্ডে গাড়ি লেগে যায়। তা আমাদের এখানে আমরা যতটুকু ধারণা করতে পারছি যে এখানে হয়তো বা মাইক্রোবাসটি এই আইল্যান্ডে হয়তো সে হয়তো মানে কোনোভাবেই সে আঘাতপ্রাপ্ত হয়ে সে সাথে যে বাস ছিল সেটা মানে সংঘর্ষ ঘটে, এবং তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকে যে গ্যাস সিলিন্ডারটা সেটা